তো নমস্কার বন্ধুরা, আমি সুবীর চক্রবর্তী, আপনারা দেখছেন মোবাইল জিনিয়াস। তো ফ্রেন্ড, আজকের ভিডিও আমরা জেনে নেব কিভাবে আমরা মোবাইল ফ্রেম ডাউনলোড করতে পারি এবং পিএনজি করতে পারি। শুধু মোবাইল ফ্রেম না, আমরা এভরিথিং ফটো পিএনজি করতে পারবো। আর আজকে আপনি বলতে পারেন পিএনজির মাস্টার হয়ে যাবেন। পিএনজি নিয়ে আপনাকে আর কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না বা প্রবলেম ফেস করতে হবে না। চলুন ফ্রেন্ড, ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা কথা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলেছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের প্লে স্টোরটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর সার্চে চলে যাব। সার্চে গিয়ে সার্চ করব ইমেজ সার্চম্যান। ইমেজ সার্চম্যান সার্চ করার পর দেখুন আমার ইনস্টল করা আছে অলরেডি, তো ওপেন দেখাচ্ছে। তো আপনারা ইনস্টল করে নেবেন, করে এখান দিয়ে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর দেখুন এখান থেকে কিন্তু আপনারা অনেক ফিচার্স ফটো কিন্তু ডাউনলোড করতে পারবেন। যত নতুন পুরনো ইউটিউবার বলুন, প্রত্যেকটা কিন্তু ইউটিউবার এই অ্যাপসটা ইউজ করে থাকে। তো ফ্রেন্ড, এখানে সার্চ বক্সে গিয়ে আপনারা সার্চ করতে পারেন। দেখুন এখানে আমরা সার্চ করব কি মোবাইল ফ্রেম পিএনজি। দেখুন ফ্রেন্ড, এখানে আমাদের অজস্র কিন্তু মোবাইল ফ্রেম চলে এসছে। তো একটা কথা আমি বলি, এখানে কিন্তু প্রতিটা কিন্তু ফ্রেম কিন্তু পিএনজি না। পিএনজি করার জন্য আপনাকে কিন্তু একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আপনি আর একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন, আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ড, ধরুন আমরা এই ফ্রেমটা ডাউনলোড করব। তার আগে একটা কথা আপনাদের বলে দিই, দেখুন এই সব ফ্রেম কিন্তু পিএনজি হওয়ার সম্ভাবনা বেশি। এই সব ফ্রেম কিন্তু পিএনজি না। এটাও পিএনজি না, এটাও পিএনজি না, এটাও এই ফ্রেমটা আমরা ডাউনলোড করে নেব। তো আমরা ক্লিক করলাম ডাউনলোডে। দেখুন ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর চলুন ফ্রেন্ড আপনাদের দেখাবো। আমরা পিক্সেল ল্যাবটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা যে ফটোটা ডাউনলোড করলাম, চলুন এই ফটোটা আমরা এখানে দেখুন। এই ফটোটা কিন্তু অ্যাকচুয়ালি পিএনজি না। তো এই ফটোটাকে পিএনজি বানানোর জন্য শুধু মোবাইল ফ্রেম না ফ্রেন্ড, আপনার ছবি মানে এভরিথিং ছবি আপনি কিন্তু পিএনজিতে কনভার্ট করতে পারবেন। তো আমরা আবার প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখান দিয়ে সার্চ বক্সে সার্চ করব ব্যাকগ্রাউন্ড ইরেজার। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার সার্চ করুন। দেখুন এরকম একটা ইন্টারফেস আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা এটা দেখুন আমার ডাউনলোড করা আছে, ওপেন দেখাচ্ছে, আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে লোডে ফটো দেখাচ্ছে। এখানে দেখুন লোডে ফটো। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমরা এই ফটোটা ডাউনলোড করেছিলাম। তো এখানে আপনারা ডানে ক্লিক করুন। দেখুন এখানে এখানে আমরা ডানে ক্লিক করুন। ডানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন এখানে এআই আছে, অটোমেটিক পিএনজি হবে বা অটো কালার আছে। আপনারা এখানে ক্লিক করুন। ক্লিক করে এখানে একবার ক্লিক করে ছেড়ে দিন, দেখুন পিএনজি হয়ে গেছে। তো আবার এইখানে এসে এখানে সাদাটা যেহেতু আছে, ক্লিক করে ছেড়ে দিন। দেখুন আমাদের কিন্তু খুব ইজিলি কিন্তু ফটোটা পিএনজিতে কনভার্ট হয়ে গেছে। তো এখানে আমরা ডানে ক্লিক করে দিই। ডানে ক্লিক করার পর দেখুন আমাদের খুব ইজিলি কিন্তু ফটোটা পিএনজি হয়ে গেছে। এখানে আমরা 3 নম্বরটা সিলেক্ট করে নেবেন। এতে কি মানে আর একটু ছবিটা ক্লিয়ার হবে আর কি। করার পরে এখানে আপনারা সেভ অপশান পাবেন, সেভ অপশানে সেভ করে নেবেন। এখানে ফিনিশ লেখা আছে, ফিনিশ করে নেবেন। ছোট্ট একটা অ্যাড দেবে, তো অ্যাপ খুব বড় না। আপনারা দেখুন 3 সেকেন্ডের। তো এখানে কাটা দিয়েছে, আমরা কেটে দিই। কেটে দেওয়ার পর দেখুন আমরা আবার আমাদের পিক্সেল ল্যাবে চলে আসি। পিক্সেল ল্যাবে আসার পর দেখুন এইটা আমাদের পিএনজি না। এবার আমরা সেম ফটোটা দেখে নেব পিএনজি আমাদের কনভার্ট হয়েছে কি না। আমরা ক্লিক করে দিই, রাইট করে দিই। দেখুন খুব সহজেই কিন্তু আমাদের ছবিটা পিএনজিতে কনভার্ট হয়ে গেছে। এবার আপনারা এখান দিয়ে স্ক্রিন রেকর্ডিং হোক, ফটো হোক, আপনারা কিন্তু খুব ইজিলি এখানে অ্যাড করতে পারেন। দেখুন আমি এটাও দেখিয়ে দিই আপনাদের। একটা আমরা ছবি নিয়ে নিলাম, রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পর দেখুন এই ফ্রেমটা আমরা একটা ছবি পাবো। ফ্রেমটা একটু বড় করে নিই, এতে আমাদের সুবিধা হবে। তো ফ্রেমটা আমরা বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর দেখুন এখানে স্ক্রিন রেকর্ডিং আপনারা ঠিকঠাকভাবে কিন্তু সেভ করে নিতে হবে। তো আমরা এখানে গিয়ে একটু ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর দেখুন খুব কিন্তু ভালোভাবে আমাদের কিন্তু মোবাইল ফ্রেম রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ড, আপনারা কিন্তু এরকমভাবে শুধু মোবাইল না, আপনারা কিন্তু মনে করলে
আপনাদের কিন্তু ফটো পিএনজি করতে পারবেন, আপনার যা পিএনজি অল পিএনজি কিন্তু এই অ্যাপটা থেকে ব্যাকগ্রাউন্ড ইউজার থেকে করতে পারবেন। তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং নতুন নতুন ইউটিউব রিলেটেড ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি। চলুন ফ্রেন্ড, টাটা বাই বাই, আবার আসবো পরের ভিডিওতে। জয় হিন্দ।